এটাই। এই যে এখন আমি এই যে চিতাই পিঠা বানাচ্ছি, কালকের হাঁসের মাংস আছে ওটা দিয়ে। কালকে রুটি দিয়ে মাংস খাইছি, আজকে হচ্ছে এই ইয়া দিয়ে করব, হাঁসের মাংস দিয়ে শুধু চিতাই খাবো। আর পৃথিবীতে কত রকমের কুটনি আছে, এই ইউটিউবে না আসলে বুঝতে পারতাম না, অনেক দেখতে পাচ্ছি। আর আপনজনের মতো শত্রু পৃথিবীতে হয় না। আমি যাদের আপন ভাবতাম, খাওয়াতাম, পড়াতাম, তারা আজ আমার শত্রু। যারা মরেই যেত, বাবা মা যাদেরকে দেখতো না, তারা মরেই গেছিলো। আমি বাজার করে খাওয়াতাম, আমরা দেখতাম তাদের সংসার, এটা আমি বলতেও কখনো চাইনি, কিন্তু দুঃখে আজ বলতে হচ্ছে। তারা আজ হচ্ছে নেতা মাতব্বর, আর আমরা হয়েছি তাদের হাতের পুতুল। তারা মারবে, আমাদের মার খেতে হবে। এই যে এটা হয়ে গেছে, এখন খুব সুন্দর ফুলছে। অনেকে নাকি বলে ফোলে না, এই যে টুসটুসা ফুলছে, সেরকম ফুলছে। এটা আর একটু থাকতে হবে, এটা আর একটু থাকুক, একটু একটু পরেই তুলি। এই যে এখন হয়ে গেছে, একটু ঢেকে রাখছিলাম তখন হয়নি। তো যাই হোক, যারা খানিয়ালা তারা সব জিনিস চিনতে পারে, বুঝতে পারে। এই পিঠাটা খুব সুন্দর জালি জালি হয়েছে। অনেকে বলে ফুলে না, না ফুললে কি হবে, জালি জালি হয়। এই যে ফুলছে তো আজকে, এই যে খুব গরম, দেখাতে পারছি না। এই যে মুসমুসে হয়েছে তলাটা, খুব সুন্দর। এই যে আজকে হাঁসের মাংস দিয়ে এই পিঠাগুলো খাওয়া হবে। তো কুটনি পৃথিবীতে শেষ নেই, অনেক রকমের কুটনি আছে। যারা জীবনে খায়নি, খেতে পায় না, মানুষের দেখলে যারা হিংসা করে, তারা কখনো কোনো জিনিসকে ভালো বলবে না। আর আপনার যদি কপাল ভালো হয়, তো সবাই আপনার বন্ধু, মাও ভাই বোন সবাই আপনার। আর যদি আপনি একটু অবস্থা খারাপ হয়ে যায়, আর আপনার ভাই নেই বোন নেই, আপনি তো সবাইকে দেখেছেন একদিন, কিন্তু আপনি যাকে শরবত খাইয়েছেন সে আপনাকে বিষ খাওয়ানোর জন্য প্রস্তুত থাকবে। এই জন্য আপনজনের কাছ থেকে খুব দূরে থাকেন। মা বাবা ভাই বোনের মতো কেউ আপন নেই। এই যে সে ভাই বোনও একদিন পর হয়ে যায়, কিন্তু শুধু মা বাবাই আপন থাকে। যে খাবারটাই থাকুক না কেন, আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি। তার মধ্যে লালি গুড় দিয়ে চিতায় আমার খুবই ভালো লাগে। একটু একটু লালি গুড় নিলাম, এখন চিতাই দিয়ে একটু খাবো। সকাল শেষ, এখন দুপুর প্রায় 12টা বাজে। খুব টেস্ট। সবাই আপনারা বাসায় সন্তানদেরকে তৈরি করে খাওয়াবেন। কিনা খাবারে অত টেস্ট নেই, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় খারাপ চাল দিয়ে। আর আমরা বাসায় আটা কুটে তৈরি করে সন্তানদেরকে বানানো শিখিয়েছি এবং খাওয়া শিখিয়েছি। ঐতিহ্যটা ধরে রাখবেন সবাই।